দিনব্যাপী প্রতিযোগিতার এই আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে বিনোদনটি হবে শেষ বাউট। 8 রাউন্ডের খেলা উপভোগ করব। রেড প্রান্তে ব্লু কর্নার এবং ইতিমধ্যেই 2 বক্সারের বক্সিং শুরু হয়েছে। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপালের রেড। দুই বক্সার, সবার আকর্ষণ এখন এখান থেকে উঠে যাওয়ার মতো প্রবণতা আমরা লক্ষ্য করিনি। দর্শক লাড়ি কানায় কানায় পূর্ণ এবং বাংলাদেশের পক্ষে স্লোগান মুখর পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশি বক্সারের চাইতে ইন্ডিয়ান বক্সার বেশ উঁচু এবং লম্বা। তারপরে আমরা দেখতে সাদুল ইসলাম, আসাদুদ্দিন আন্তর্জাতিক বক্সিং জিমের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। বক্সিংয়ের একজন প্রতিনিধি কর্নারেরও 2 হাত এবং রেড কর্নারেরও 2 হাত বিনিময় করছে। হার জিত থাকবে, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। ফার্স্ট বক্সার 2 জনই। বেশ দূর থেকে ভারত তার লিস্টেড এবং লেফট হুক, লেফট আপার কাট, বাংলাদেশের বক্সার একটু কাছে লাস্ট 10 সেকেন্ড। 10 সেকেন্ডে তার মিস নাই। সে যখনই হাত বার করে সেটা কাউন্টেবল পাঞ্চ। আমরা এই বাউটের পরেই জানতে পারবো, আর এই বাউটের পরেই আজকের প্রতিযোগিতা সমূহ শেষ হবে। ওপিনিয়নের নির্দিষ্ট টার্গেটে না লেগে পাঁচগুলো হাতে এবং সাইড দিয়ে যাচ্ছে। বক্সিংয়ের বিধানগত মার যে জায়গাগুলো হওয়ার কথা, সেই পাঁচগুলো ব্রেকের পর কিন্তু সামিউলের পারফরমেন্স ভালো দেখছি। এখন দেখা যায় কি হয়, বোঝা যাচ্ছে না। দুজনের ফাইটই অনেক কড়াকড়ি ভাবে হচ্ছে।
এর বড় বৈশিষ্ট্য হলো দেখে দেখে খুঁটে খুঁটে যেই পাঁচটা করা দরকার সেটাই করে। হয়তো জেএনজি ফাইট নাইট और तुर्की कप कैफे জেএনজে ফাইট নাইট। জেএনজি ফাইট নাইট এই বাউটের মধ্য দিয়ে শেষ হবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের। অতএব প্রফেশনাল বক্সিং একটি ব্যবসা, এগিয়ে যাক।